আপনি কি ভীষণ শক্ত মনের অধিকারী? আপনি কি কোনো কিছুতেই কাঁদেন না? তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, এই মুহূর্তে আপনি প্রেস ক্লাবের এই অডিটোরিয়ামটায় আসুন এবং না কেঁদে থাকার চেষ্টা করুন। এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমি সম্ভবত 2020 বা 21 সালে। প্রেস ক্লাবের কোনো একটা অডিটোরিয়ামে মায়ের ডাকের অনুষ্ঠান চলছিল, যেখানে গুমে হারিয়ে যাওয়া মানুষদের স্বজনদের আহাজারি শুনছিলাম। মানে এর চেয়ে মর্মান্তিক কিছু হতে পারে বলে আমার আর মনে হয় না আমার ওই পর্যন্ত জীবনে। আমি এখনও তাই মনে করি। আমাদের নিজেদের কোনো প্রিয়জনের মৃত্যু মারাত্মক কষ্টকর ব্যাপার, কোনো সন্দেহ নেই, কিন্তু আমি বিশ্বাস করি এটা নিজের অথবা অন্য কারো গুম হতে দেখার চাইতে বীভৎস কোনো কিছু আর হতে পারে না। ফুল স্টপ। কেন? অনেকবার বলেছি, আবার বলবো, বলতেই থাকবো, বলেই যাব। সরকারের দিক থেকে একটা চমৎকার কাজ হয়েছে। আমাদের যে গুম কমিশন আছে তাদের ফাইন্ডিংয়ের ভিত্তিতে একটা ডকুমেন্টারি তৈরি হয়েছে গুম নিয়ে, 1 ঘন্টার একটু বেশি। আমি প্রত্যেককে অনুরোধ করব খুব মন দিয়ে ডকুমেন্টারিটা দেখার জন্য। একটু দীর্ঘ, কিন্তু আমি বিশ্বাস করি এটা আপনার দেখতে ইচ্ছে করবে এবং দেখা উচিত হবে। দেখা কঠিন, যে বিভৎসতা, যে বর্বরতার ইতিহাস ওখানে লেখা আছে, এটা দেখা খুব সোজা না। আমিও খুব সহজে দেখতে পারিনি, কিন্তু আমি তারপরও অনুরোধ করব। এক ইতর বর্বরের পাল্লায় আমরা পড়েছিলাম। শেখ হাসিনা কি করেছেন তারা এই দেশকে নিয়ে, এই দেশের জনগণকে নিয়ে। এটা অনিবার্য। আসলে কেউ গায়ের জোরে ক্ষমতায় থাকতে হলে তাকে এগুলো করতেই হবে। এই কারণে আসলে শেখ হাসিনার প্রধান অপরাধ টাকা চুরি, পাচার না। আসলে আমার কাছে এগুলো বিরাট অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। দেশের জনগণের ভাগ্যকে ধ্বংস করা হয়, কিন্তু তার চেয়ে অনেক বড় অপরাধ হচ্ছে এগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, কাস্টোডিয়াল টর্চার মানে হেফাজতে নির্যাতন, আরবিট্রারি ডিটেনশন মানে গায়েবী মামলা টামলা, যে কেউকে যে কোনো সময় ধরে জেলে নিয়ে যাওয়া। কিন্তু এগুলো সবচেয়ে বড় হচ্ছে গুম। আপনারা কেউ ইউটিউবে সার্চ করলে প্রচুর পাবেন মায়ের ডাকের প্রোগ্রাম। আবারও বলছি, মানে এই সংগঠনটাকে আমাদের একটু মনে রাখা দরকার আছে। তারা তাদের স্বজনদের জন্য নেমেছেন, কিন্তু ওই সময়কার শেখ হাসিনার ওই সময়গুলোতে বিভৎস চাপ উপেক্ষা করে তারা মাঠে থেকেছেন। বাংলাদেশে এই সংগঠনটার শেখ হাসিনা বিরোধী লড়াইয়ের এক বিরাট বিরাট গৌরবোজ্জ্বল কৃতিত্ব আছে। তারা তাদের স্বজনের জন্য নেমেছেন, কিন্তু ওই প্রেক্ষাপটে নামা অকল্পনীয় সাহসের ব্যাপার। এবং শেখ হাসিনাকে একটা বর্বর হিসাবে সারা পৃথিবীর সামনে উপস্থাপন করার জন্য ওই সংগঠনটার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। ভিডিও পাওয়া যায়, দেখবেন, আহাজারি দেখবেন। বছরের পর বছর একটা পরিবারের কেউ যখন হারিয়ে যায় তারা অপেক্ষা করেন। প্রতিবার কলিং বেল হলে একজন মা অপেক্ষা করেন 5 বছর 7 বছর পর। প্রতিবার কলিং বেল বাজলেই তার মনে হয় তার সন্তান ফেরত আসছে। সন্তানরা অপেক্ষা করে, সন্তানরা বড় হয়ে গেছে, মায়ের পেটে থাকা সন্তান জন্ম হয়েছে, বেড়ে উঠছে, বাবাকে দেখেনি। কত 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 বর্বরতার ইতিহাস, অকল্পনীয় ইতিহাস। এবার আমরা আরেক দিকটা দেখলাম, যাদেরকে ধরে নিয়ে গিয়েছিল তাদেরকে কীভাবে টর্চার করা হতো, কোথায় রাখা হতো। আমরা এটা আগেই দেখেছি। আমাদের প্রধান উপদেষ্টা যখন এই সোকল্ড আয়না ঘর দেখতে গিয়েছিলেন, সোজা হয়ে দাঁড়ানো যায় না অ্যাভারেজ সাইজের একজন মানুষ, সেরকমও প্রকোষ্ঠ আছে, 2 হাত পাশে ছড়ানো যায় না। কি বিভৎস রকম সব টর্চারের ইতিহাস আছে। আর অনেককে তো মেরে ফেলাই হয়েছে। গুম কেন আসলে বিভৎসতম, বহুবার বলেছে, আবারও বলি। আমাদের একটা বিল্ট ইন সিস্টেম আছে আমাদের মধ্যে, আমাদের প্রিয়জন, এমনকি সন্তানের মৃত্যুও মানুষ অ্যাকসেপ্ট করে নেয় একটা পর্যায়ে। কিন্তু মৃত্যু অ্যাকসেপ্ট করার ওই যে বললাম বিল্ট ইন সিস্টেম আছে। আমরা জানি কি হয়েছে, আমরা সেই মানুষটার জন্য মাগফিরাত কামনা করি। আমাদের যে প্রিয়জন মারা যায়নি, ডেড বডি আমরা দেখিনি, যাকে আমরা নিজ হাতে কবরস্থ করতে পারিনি বা সৎকার করতে পারিনি, সেই মানুষটাকে আমরা কি করব? এবং একটা পর্যায়ে তার জন্য দোয়া করব, মাগফিরাত কামনা করবো, সেটা বড় হয়ে ওঠে বৈষয়িক হিসেব নিকেশ। স্বাভাবিক, একজন মানুষের অ্যাকাউন্টে টাকা আছে, কিন্তু তিনি মারা গেছেন, এটা হলে তার টাকা, তার নমিনি যারা আছেন, উত্তরাধিকারী যারা আছেন, তারা সেটা পেতে পারেন খুব ইজিলি। কিন্তু যদি না হয় সেটা, তাহলে কি হবে? তাহলে খুব সিম্পল, অপেক্ষা করতে হবে। আইন বলে, আমি যতদূর মনে করতে পারি স্মৃতি থেকে বলছি, 7 বছর অপেক্ষা করলে তারপর নমিনি সেই অ্যাকাউন্ট আস্তে আস্তে অপারেট করতে শুরু করতে পারবেন। তারপরও নাকি প্রচুর আইনি জটিলতা, আমি একজন ভুক্তভোগীর কাছ থেকেই শুনেছি। সো আমি দেখেছি এরকম মানুষও মায়ের ডাকের প্রোগ্রামে এসছেন। মায়ের ডাকের প্রচুর প্রোগ্রামে ইনডোর আউটডোর গেছি,
যারা বলছেন তারা এখন শেষ পর্যন্ত চোখের কান্না শুকিয়ে এখন বেঁচে থাকার চিন্তা করছেন, খেতে পারছেন না, পড়তে পারছেন না, এবং গুম হয়ে যাওয়া পরিবারগুলোর সাথে অন্য আত্মীয় স্বজনরাও সাহসের অভাবে বা ভয়ে যোগাযোগ রাখেন না। সো উনি অপেক্ষা করছেন কিভাবে তার স্বামীর অ্যাকাউন্টটা তিনি পরিচালনা করতে পারেন। মানে চিন্তা করা যায় না এই রকম বিভৎসতা হয়েছে, এবং বেশ কিছু মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আমরা এই রিপোর্টে দেখেছি, কিন্তু আমরা আসলে জানবো না নিশ্চিতভাবে সেগুলো হয়েছে কি না। একটা পরিবার কখনোই আর জানতে পারবে না সত্যিকার অর্থে মারা যায় কিনা, কিন্তু মানুষের মন তো প্রত্যেকের কোথাও ভেতরে একটা জায়গা থেকে যায়। এই যে থেকে যাওয়াটা কি ভয়ঙ্কর, কি বিভৎস। এই শেখ হাসিনা আমার কি অপরাধ বলেন। এই শেখ হাসিনার পক্ষে এ নিয়ে বিনিয়ে কথা বলেন কেউ কেউ। এই শেখ হাসিনার শাসনামলের সাথে এই সরকারের কিছু ভুল ভ্রান্তি, কিছু দুর্নীতি আসলে আগেই ভালো ছিলাম টাইপের কথা, বা এই জন্যই কি আমরা স্বাধীন হয়েছিলাম, এই কথা বলার চেষ্টা করা হয়। ঘেন্না লাগে যারা এসব বলেন, যারা এগুলো করেন। বাংলাদেশে আর কোনো শেখ হাসিনা তৈরি হবে না যদি না আমরা কেউ, আমাদের কোনো সরকার গায়ের জোরে ক্ষমতা ধরে রাখতে চাই নির্বাচন ছাড়া। উপায় নেই, সম্ভব না। এমনকি গায়ের জোরে ক্ষমতা ধরে রাখতে চাইলেও শেখ হাসিনা হয়ে ওঠে না সবাই। এতটাই ব্রুটাল, এতটাই বিভৎস, এতটাই বর্বর একজন স্বৈরশাসকের পাল্লায় আমরা পড়েছিলাম। আমাদের ডকুমেন্টেশনগুলো থাকুক, এই ডকুমেন্টেশনগুলো আমরা দেখতে চাই, রাখতে চাই, দেখাতে চাই। আমরা আওয়ামী লীগের এবং শেখ হাসিনা বা বিশেষ করে শেখ পরিবারের কবর রচনা করে রাখতে চাই এইভাবে, গায়ের জোরে না। আমরা পারবো। এখনও যারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সমর্থন করেন এই দেশে খুব ছোট না সংখ্যাটা। আমার কাছে খুব মর্মান্তিক লাগে, আমার কাছে অ্যালার্মিং সাইন মনে হয়। অনেকে এই যে গুমের গল্পকে, আজকের গুমের গল্প, শেখ হাসিনা যখন গায়ের জোরে ক্ষমতায় থাকার সিদ্ধান্ত নিলেন 2014 সালের নির্বাচনের আগ থেকেই, 12-13 সাল থেকেই শুরু, ক্রমাগত চলেছে। যখনই কখনো বিরোধীদের কোনো মুভমেন্ট সামনে এসছে, নির্বাচন সামনে এসছে, তখনই এই ঘটনাগুলো ঘটেছে। চুপ করে বসেছিলেন অসভ্য সোকল্ড লোকজন আছেন, সিভিল সোসাইটির লোকজন আছেন, চুপ করে বসেছিলেন। কেউ সাফাই গাওয়ার চেষ্টা করেছেন, পরিহাস করা হয়েছে। হাজব্যান্ড বিয়ে করে নাকি ভেগে গেছে। এক নারীর কথা আমার কানে বাজে, তার হাজব্যান্ডকে নিয়ে। ওনার অডিওটা আমি খুঁজলাম, পাইনি। আমি আবার খুঁজে বের করব। পুলিশের কাছে যান, হেলতে দুলতে পুলিশ বলে আপনার স্বামী বিয়ে করে পালিয়েছেন। হাসে। আমরা প্রচুর দেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল, এসব নিয়ে তাচ্ছিল্য করেছেন, হাসাহাসি করেছেন, টাকার লোন মানে ফেরত দিতে পারেন না, ইত্যাদি ইত্যাদি নানান ফালতু কথা হয়েছে। আমাদের কিছু লোকজন চুপ ছিলেন, এবং এসব দেখেও শেখ হাসিনা থাকুক ক্ষমতায়, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, নীরব সমর্থন অথবা পক্ষে বয়ান তৈরি চেষ্টা করেছেন। তারাও সব ইতর, এখনও যারা যা যা করেন। আমাদের এই ইতিহাসটা আমরা পার হয়ে এসেছি। ভবিষ্যতের বাংলাদেশে এই ধরনের কোনো কিছু, মানে এর চেয়ে বড় কোনো অপরাধ হতে পারে না। এটা হত্যার চাইতে খারাপ অপরাধ আমি মনে করি। বিভৎসতম অপরাধটা আমাদের এখানে হয়েছে বিরাট সংখ্যায়। 600-650 কথা জানতাম, এখন এটা 3000-এর বেশি জানি। গুম কমিশনে এসছে, এবং গুম কমিশন বলছে এখনও অনেকে কথা বলতে চাইছেন না। ইটস রিস্কি ফর দেম। সত্যিই তাই। এই ডকুমেন্টারিটা দেখি প্লিজ, ঘেন্না আসুক, আমাদের ক্ষোভ আসুক, এবং ভবিষ্যতের জন্য প্রতিবাদ আসুক। আর এসব যারা ঘটিয়েছে তাদের জন্য বিচারের দাবি থেকে যেন আমরা সরে না যাই, আর ভবিষ্যতের কোনো সরকার এর কাছাকাছি কোনো কিছু করবে সেই চিন্তাও যাতে করতে না পারে। বাংলাদেশ মগের মুল্লুক হবে না। বাংলাদেশ একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই চলবে, ত্রুটি থাকুক, কিন্তু ওই গণতান্ত্রিক ব্যবস্থাকেও ডিসরাপ্ট করার চেষ্টা করলে খুব দ্রুত আমাদের আবারও রাস্তায় নামার প্রস্তুতি রাখতে হবে।